আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম শায়েখ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বুঝতে বলছি শায়েখ, আমি অনুমতি পেলে আমি অফ টপিকে একটা কথা বলতে চাচ্ছি এবং এটা জানা খুব জরুরি। বলেন। জি ওস্তাদ, আমি 28 বছরের একজন মেয়ে। আমার বিয়ে হওয়ার 3 মাসের মাথায় আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। তার উগ্র জিহাদি চিন্তা চেতনার কারণে আমার সন্তানকে আল্লাহ করুন। কনসেপ্ট করে ফেলি। আল্লাহ তো ভালো করুন। কনসেপ্টের পরে আর কি আমাদের ডিভোর্স হয়ে যায়। তো উনি আর কি আমার সন্তানের ব্যাপারে এবং আমার ব্যাপারে সম্পূর্ণ দায়িত্বহীন হয়ে গেছেন এবং আমার সন্তানের কোনো খোঁজ খবর, খরচপাতি কোনো কিছু সে বহন করেন না এবং এখন অব্দি আল্লাহ দেখেনও নি। আল্লাহ যার ফলে আমি আমার বাবার বাড়িতে থাকি। তো আমার বাবা প্রচন্ড ঋণগ্রস্ত একজন মানুষ। তিনি আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন এবং আমাদেরকে যতটুকু চেষ্টা করেন সহায়তা করার, কিন্তু আমার বাচ্চাটা জন্মের পরে একটু অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দুইবার হসপিটালে ভর্তি করার পরে অনেক অনেক টাকা, 70-80 হাজার টাকার মতো খরচ ব্যয় করতে হয়। তো এই খরচ ব্যয় করার মতো সামর্থ্য আমার বাবার নেই। যার ফলে আমার কিছু জমানো গয়না থেকে আমি আমার সেই খরচগুলো বহন করি। আর আমার এই হুম, 4 কোটির মতো স্বর্ণ আছে এবং এটা ছাড়া আমার কাছে আর কোনো সম্বল নেই। তো আমি আমার বাচ্চার এই অসুস্থতার জন্য একটু চিন্তিত, কারণ যখন তখন এরকম অসুস্থ হয়ে পড়লে একটা মোটা অঙ্কের অ্যামাউন্টের প্রয়োজন হতে পারে। তো এমন অবস্থায় আমার বাবা এবং ভাই আমার কাছে একটু সহায়তা চেয়েছে যে আমি যদি কিছু আমার স্বর্ণ থেকে তাদেরকে একটু হেল্প করি, তার সাথে আমার মায়ের কিছু স্বর্ণ মিলে তারা বিক্রি করে 4-5 লাখ টাকার মতো ঋণ থেকে তাদেরকে, মানে তাদের ঋণ থেকে একটু লাঘব হবে কিছুটা। তাদের 70-80 লাখ টাকার মতো ঋণ, তো সেখান থেকে হয়তো 4-5 লাখ টাকা কমবে। তো আমি আপনাদের আসলে ঋণ কার? ঋণটা কার? আপনার বাবার? এটা আমার আমার বাবার ঋণ। হুম, তো বাবা এরকম আমার কাছে একটু আবদার করছেন, কিন্তু একটা সময় আমি নিজেই সব স্বর্ণ দিতে রাজি ছিলাম, কিন্তু আমার বাচ্চার এই অবস্থা হওয়ার পরে আমার মনটা সায় দিচ্ছে না, কারণ যেহেতু আমার আর কোনো সম্বল নেই। আমার বাচ্চা যেহেতু হঠাৎ হঠাৎ এরকম অসুস্থ হয়ে পড়ে, আর বাবার তো সেই সামর্থ্য নেই, তো আমি দিতে হুম, নারাজ হই। তো আমাকে একজন বুঝালেন যে আসলে বাবাকে ঋণ মুক্ত করাটা অনেক বড় একটা ইবাদত। আর আমি সন্তানের হুম, রিজিক নিয়ে তার অসুস্থতার চিকিৎসা জি, এই জি, পারপাস স্বর্ণ রাখি, সেটা আল্লাহ তাকদিরের উপরে একটা আমার মানে আল্লাহর উপরে আমি জি। বিশ্বাস করছি না, আমি তাকদীরটা নিজের হাতে নিয়ে নিচ্ছি, বা আমি সন্তানের রিজিক নিয়ে সং- নিজের উপরে চিন্তা চিন্তা করে সংক্ষেপে যাচ্ছি বলেন না, সংক্ষেপে আপনার প্রশ্নটা বলেন। যে এখন আমি কি করবো? আমি কি আমার বাবাকে স্বর্ণগুলো দিয়ে তাকে সহায়তা করে ঋণ মুক্ত করবো, নাকি আমার সন্তানের জন্য যদি আমি স্বর্ণগুলো রেখে দেই, সেক্ষেত্রে কি আমি তাকদীরের উপরে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছি কিনা? আমার করণীয়টা জি, কি? জি, জি, জি। সুন্দর প্রশ্ন। প্রথম কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার ছেলে মেয়ে যা আছে তাদের বাবাকে হেদায়েত দান করেন এবং তাকে তার ফরজ আদায় করা তৌফিক দান করেন। ভরণ পোষণ, তালাক, স্ত্রীকে দিয়ে দেওয়ার পরে যে ছেলে মেয়েগুলো আছে তাদের ভরণ পোষণ পুরো ফরজ বাচ্চাদের বাবার উপর, আপনার উপর কোনো কিছু ফরজ নাই। জি, আপনার উপর কোনো কিছু ফরজ নেই। সেই ব্যক্তি যদি এই বাচ্চাগুলোর খরচ না দেয়, একজন হোক অথবা একাধিক হোক, তাহলে সেই ব্যক্তি বান্দার হক সবচেয়ে নিকটবর্তী বান্দা, যার হক ছেলে মেয়েদের ভরণ পোষণ বাবার ওপর ফার্জে আইন। বাপ মায়ের ক্ষেত্রে বলতে পারে যে আমরা 5 ভাই আছি, 5 ভাই মিলে ফরজ, কিন্তু ছেলের ক্ষেত্রে তার উপরে ফরজ, শুধু আপনার উপর মোটেই ফরজ না। সুতরাং সে যদি এইভাবে ছেলে মেয়েদেরকে অসহায় ছেড়ে দেয় আর তাদের ভরণ পোষণের খরচ না দেয়, যদিও আপনার সাথে তালাক হয়েছে, আপনার সাথে তালাক হয়ে যাবে, তার বাচ্চাদের সাথে তার তালাক হয়ে যায়। সুতরাং সেই ব্যক্তি কাবিরা গুনাহগার, সেই ব্যক্তি জালেম, সেই ব্যক্তি বান্দার হক নষ্টকারী, সেই ব্যক্তি কিয়ামতের দিনে ফেঁসে যাবে। আর নেকি দিয়ে সেই দিন পেমেন্ট করবে বাচ্চাদের হক। হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত করুন। আর বাচ্চাগুলোর ভালো তরবিয়ত আল্লাহ রব্বুল সহজ করুন, আল্লাহ রব্বুল আলমী তাদের উত্তম তরবিয়ত প্রতিপালনের ভালো ব্যবস্থা করুন। বাকি তখন আপনার কাছে যে সম্পদ আছে সেটা দিয়ে আপনার বাচ্চাগুলো দেখাশোনা করছেন বা চিকিৎসা করছেন, ঠিক আছে। তার বাবা যদি না দেখে তাহলে সেটা আপনি করছেন, খুব ভালো কাজ করছেন। এটা একটা আপনার কাজ। আর একটি কাজ যেটা সামনে আছে সেটা হচ্ছে আপনার বাবা বলছে যে আমার উপর অনেক ঋণ হয়ে গেছে, সে ঋণটা পরিশোধের জন্য তুমি গয়নাগুলো বা স্বর্ণগুলো বিক্রি করে আমাকে দাও। এটা ফরজ নয় আপনার উপর। বাবাকে ঋণ মুক্ত করা, আপনি যদি সচ্ছল না হন, ফরজ নয় আপনার উপর। তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাচ্চাগুলো যারা অসহায়, বাচ্চাদের বাবা দেখছে না, তাদের দেখাশোনার উপর খরচ করা এবং তাদের জন্য এই স্বর্ণগুলি রাখা, আর সেগুলো দিয়ে তাদের
আর যেসব আর্থিক সমস্যার এইসব প্রয়োজন রয়েছে সেগুলো মিটানো, এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার বাবার ক্ষেত্রে কি করবে, তিনি জাকাত নিতে পারবেন, যেহেতু তিনি ঋণগ্রস্ত, তার জন্য জাকাত নেওয়া জায়েজ। আল্লাহ গারিমিন, ঋণী ব্যক্তি ঋণ মুক্ত হওয়ার জন্য জাকাত নিতে পারবেন জনগণের কাছে। সমাজের যারা সচ্ছল ব্যক্তি তাদেরকে জানাবে এবং তারা জানবে, আর তারা তাকে জাকাত দিয়ে ঋণ মুক্ত করবে। তার হক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে কারীমের সূরা তাবরা আয়াত নম্বর 60-এ। আর আপনি যদি অভাবী হন, যে আপনি আপনার বাচ্চার খরচ চালাতে পারছেন না, আর এই বাচ্চাগুলোর খরচ তার বাবা বা তাদের বাবা দিচ্ছে না, তাহলে তাদের প্রয়োজন মেটানোর জন্য আপনিও জাকাত নিতে পারবেন। আমাদের সমাজে অনেকে না খেয়ে মরে গেল, জাকাত নিতে চায় না। এইটি রোগ, এটা ভুল সিদ্ধান্ত, এটা আরবরা সাধারণত করে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝাতে হবে যে অসুবিধা নেই। আজকে একজন লোক অভাবী হয়েছে, ঋণী হয়েছে, সে ঋণগ্রস্ত হয়েছে, সেজন্য সে জাকাত নিচ্ছে। 2 বছর 1 বছর পরে সে এমন সচ্ছল হয়ে গেলে সে নিজেই জাকাত দিচ্ছে। 5 বছর আগে বা 2 বছর আগে সে নিজেই জাকাত দিত, সাহেবে নেশাব ছিল, কিন্তু এখন সে এত অভাবী যে সেই ব্যক্তিকে জাকাত নিতে হচ্ছে। কোনো অসুবিধা নেই, জাকাত নেবে। জি, জাকাতের হকদার হলে জাকাত নেবে, সেটা কোনো আইবের বিষয় নয়, সেটা কোনো দোষের বিষয় নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই যে সমস্যা রয়েছে সমস্যা থেকে আল্লাহ মুক্ত করুন এবং আল্লাহ রাব্বুল মুশকিলকে সহজ করুন। বারাকাল্লাহু ফিক।